তাহলে শাকিব খানের সোলজার সিনেমায় দেখা যাবে দেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে। কে সে কন্টেন্ট ক্রিয়েটর আর সোলজার সিনেমায় কোন চারজন বড় গায়কের গান থাকতে পারে সেটাও জানাবো। অন্যদিকে কামাল হাসান আর রজনীকান্তের আপকামিং গ্যাংস্টার সিনেমাটা কে পরিচালনা করবে, সাথে আমরা আরো জানবো প্রবাসের আপকামিং সিনেমা সম্পর্কিত আপডেট এবং আলফা সিনেমার মধ্যে শাহরুখ খান এবং সালমান খানের ক্যামিও সম্পর্কিত কিছু ইনফরমেশন। সর্বশেষ কাইতি 2 সিনেমা নিয়ে রয়েছে গুড নিউজ। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার আর বাড়তি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি রেবেল স্টার প্রবাসের কাছে। বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে বড় তারকা বলা হচ্ছে রেবেল স্টার প্রবাসকে। আর প্রবাসের আপকামিং সিনেমার লাইন আপ জানলে তবে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন এবার অবাক হয়ে যাওয়ার জন্য প্রবাসের আপকামিং সিনেমার লাইন আপটা জেনে আসি। সব ঠিক থাকলে 2026 সালে রিলিজ হতে চলেছে প্রবাস অভিনীত আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যাকশন ভায়োলেন্স সিনেমা স্পিরিট। আর বলিউড হাঙ্গামার কিছু রিপোর্ট থেকে জানতে পাওয়া যাচ্ছে স্পিরিট সিনেমাটা হতে চলেছে একটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা, অর্থাৎ ভবিষ্যতে স্পিরিট পার্ট 2 সিনেমাটা আমরা দেখতে পারবো। অন্যদিকে 2026 সালের 15ই আগস্ট রিলিজ পেতে চলেছে প্রবাস অভিনীত আর ডিরেক্টর হানু রাঘব পরিচালিত ফৌজি নামের আরো একটা সিনেমা। আর এই সিনেমার ডিরেক্টর হানু রাঘবপুরি জানিয়েছেন ফৌজি পার্ট 1 এর পর তারা ফৌজি পার্ট 2 নিয়ে আসবে এবং এই সিনেমাটা অন্য আরেকটি গল্পকে এক্সপ্লোর করবে। তাছাড়া এই মাসে অর্থাৎ 31 অক্টোবর রিলিজ পেতে চলেছে বাহুবলী দ্য এপিক। আর 2026 সালের 9 জানুয়ারি মুক্তি পেতে চলেছে দ্য রাজা সাব সিনেমাটা। এছাড়া আরো রয়েছে সালার 2 এবং কালকি 2। এখন যদি আপনি সম্পূর্ণ ব্যাপারটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন প্রবাসের আপকামিং সিনেমার মধ্যে প্রায় সবগুলো সিনেমাই ফ্র্যাঞ্চাইজির অংশ। এছাড়া হোমবালি ফিল্মস প্রোডাকশন কোম্পানির সাথেও আরো 2টা সিনেমা আসার কথা রয়েছে। আর হ্যাঁ, প্রশান্ত বর্মার সাথে একটা সুপার হিরো সিনেমা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। ইতিমধ্যে এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছে ডিরেক্টর প্রশান্ত বর্মা। সেই হিসেবে ধরতে গেলে বর্তমানে একমাত্র প্রবাসের কাছে রয়েছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল লাইন আপ। এই প্রত্যেকটা সিনেমার মাধ্যমে প্রবাস বক্স অফিসের মধ্যে রাজত্ব করতে চলেছে। এখন আসি কাইতি 2 সিনেমার কাছে। স্পেসিফিক ভাবে লোকেশ কানাগরাজের ফ্যান্স যারা রয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে কাইতি 2 সিনেমাটার জন্য। মাঝখানে শোনা গিয়েছিল এই সিনেমাটা পিছিয়ে গিয়েছে, কিন্তু এখন শোনা যাচ্ছে এই সিনেমাটা লক করে ফেলেছেন ডিরেক্টর লোকেশ কানাগরাজ। আর খুশির ব্যাপার হচ্ছে গতকালকে থেকে এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আরো খুশির ব্যাপার হচ্ছে এই সিনেমার মধ্যে এবার বিজিএম দিবে রকিং স্টার অনিরুদ্ধ। সবকিছু ঠিক থাকলে 2026 সালের সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারবো। এবার আসি রজনীকান্ত আর কামাল হাসানের আপকামিং গ্যাংস্টার সিনেমার কাছে। প্রথমে গুঞ্জন ছিল এই সিনেমাটা পরিচালনা করবে লোকেশ কানাগরাজ, কিন্তু কুলি সিনেমার ব্যর্থতার কারণে এই সিনেমাটা লোকেশের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আর এখন শোনা যাচ্ছে রজনীকান্ত আর কামাল হাসানের এই গ্যাংস্টার সিনেমাটা পরিচালনা করবে নেলসন দিলীপ কুমার, যিনি বর্তমানে রজনীকান্তের জেলার 2 সিনেমাটা পরিচালনা করছে। এবার আসি আলফা সিনেমার কাছে। ইন্ডিয়ার অন্যতম বিখ্যাত সিনেমাটিক ইউনিভার্স হচ্ছে স্পাই ইউনিভার্স এবং স্পাই ইউনিভার্সের আপকামিং আরো একটা সিনেমার নাম হচ্ছে আলফা। এই সিনেমার মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকে। তবে কিছু রিপোর্ট থেকে এখন জানতে পাওয়া যাচ্ছে এই সিনেমার প্রডিউসার এন্ড রাইটার আদিত্য চোপড়া নাকি শাহরুখ খানকে অনুরোধ করেছেন আলফা সিনেমার মধ্যে পাঠান চরিত্রে একটা এক্সটেন্ডেড ক্যামিও দেওয়ার জন্য। শুধু তাই নয়, তিনি নাকি চেষ্টা করছেন সালমান খানের জন্য এই সিনেমায় টাইগার চরিত্রে একটা ক্যামিও রাখার জন্য। যদি এমনটা হয় তাহলে কিন্তু ভাই জমে যাবে। আবারও শাহরুখ খান এবং সালমান খানকে একই ফ্রেমে অডিয়েন্স দেখতে পারবে। ফাইনালি এখন আসি মেগাস্টার শাকিব খানের আপকামিং সোলজার সিনেমার কাছে। তো ভাই এটা তো আপনারা সবাই জানেন বর্তমানে সোলজার সিনেমার শুটিং কাজ পুরোদমে চালু রয়েছে। শুটিং এর ফাঁকে ফাঁকে এই সিনেমার সম্পর্কিত কয়েকদিন পর নতুন নতুন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তো এখন গুঞ্জন আকারে শোনা যাচ্ছে সোলজার সিনেমার মধ্যে নাকি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসানদার ছোট ভাইকে দেখা যাবে। কিন্তু কয়েকদিন আগে এমনটাও শুনতে পাওয়া গিয়েছিল রাফসানদার ছোট ভাই নাকি সোলজার সিনেমা নিয়ে একটা প্রমোশনাল ভিডিও শুট করতে গিয়েছেন সোলজার সিনেমার শুটিং সেটে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আদৌ কি রাফসানদার ছোট ভাইকে সোলজার সিনেমায় দেখা যায় নাকি এটা শুধুই একটা গুঞ্জন, এটা জানার জন্য অবশ্যই আমাদেরকে সিনেমাটা সিনেমা হলে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আসি সোলজার সিনেমার গানের কাছে। সোলজার সিনেমার মধ্যে সম্ভবত 3 থেকে 4টা গান থাকতে পারে। আর সোলজার সিনেমার সম্ভাব্য গায়করা হচ্ছে হৃদয় খান, হাবিব ওয়াহিদ, ইমরান এবং নোবেল। তাছাড়া প্রীতম হাসানের গান থাকার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। আর প্রীতম হাসানের কন্টেস্ট সম্ভবত আমরা এই সিনেমায় থাকা আইটেম গানটা দেখতে পারবো। বাই দ্য ওয়ে, এই সিনেমাটা রিলিজ করা হবে এই বছর ডিসেম্বর মাসের 25 তারিখ। সো গাইজ, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।